আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমাকে আমি বানিয়ে নেব আমার ঘরের বউ। রূপা সুন্দরী, আই লাভ ইউ বেবি, ইউ লাভ মি এভরিডে। ইস, কোথাকার কি এলেন রে? পকেটে নেই ফুটো করে সাহেব এসেছেন এই চিকনে চামড়ি রূপাকে প্রপোজ করতে। ইস, শখ কত, দেখে মরে যাই। মরণ। ইরে মাইরি, ভালোবাসা থাকলে মনে খিদে লাগে না অঙ্গে। ডার্লিং, ফুটো করে দিয়ে তুমি কি করবে? আমাকে ভালোবেসে না হয় গাছ তলায় থাকবে। ও ডার্লিং, রাজি হয়ে যাও না সোনামোনা টোনা। হারামজাদা, গাছতলায় থাকবো আমি? দাঁড়া, তোকে আমি গাছতলায় পাঠিয়ে দিচ্ছি। ইরে মাইরি, জোরছে ঝাটকা লাগা রে। উরে বাবা রে, উরে বাবা। ও শেফা, আই লাভ ইউ। তুমি আমারি, আমি তোমারি। ও শেফা, আই লাভ ইউ। ইউ স্টুপিড বয়, তুই ভালোবাসা চাস? তোর মতো ফকিরের সাথে প্রেম করার চাইতে নিজের কপালে জানটার বাড়ি মারে অনেক ভালো। ও নো, দূর হ, পোড়ামুখ কোথাকার। ওরে দাদা, একটা কিছু দিয়া যান গো। ও দিদি, ও দাদা, ও দিদি, এই অন্ধ বানরকে দুটো পয়সা দিয়ে যান গো। ইরি মাইরি, যেখানে যাই সেখানেই থাপ্পড় খাই। উফ বাবারে বাবা, দুই গাল পুরো লাল হয়ে গেল আমার। কে আমার এখানে কথা বলছে কে? আমি একজন অন্ধ ফকির, আমার আশেপাশে কে আছে আমি দেখতে পাচ্ছি না। ইরে মাইরি, এই ফকির তো দেখছি টোটাল কানা, চোখে কিছুই দেখে না। ভালোই হয়েছে, এই সুযোগে ভিক্ষার টাকাগুলো মেরে দেই, আর এই টাকাগুলো নিয়ে শেফারুপাকে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিব। ওদের দেখাবো আমি কত বড় লোক। ওরে বাবা রে, মেরা কোমর টুট গয়া রে। এ কি ফকির মশাই, আপনি না অন্ধ, তবে ঠিক টার্গেট করে আমার কোমরে লাথি মারলেন কিভাবে? হারামজাদা মিসকে, আমার টাকা নিয়ে পালাবি আর তোকে কোমরে লাথি মারবো না তো কি করব? পায়ে ফুল চন্দন দিব? আমি ওসব অন্ধ টন্ধ নই, জাস্ট মার্কেটিং অফ বিজনেস। মার্কেটিং অফ বিজনেস মানে বুঝলাম না। আরে এটা ভিক্ষে করার নিনজা টেকনিক। অন্ধ সেজে থাকলে টাকা পয়সা বেশি পাওয়া যায়। এক কথায় শরীরের লক্কর চক্কর, কর্ম উপার্জন বেশি। দিস ইজ বিজনেস। ইরে মাইরি, এ তো দেখছি পুরো মাস্টার প্ল্যান। এই বানর, তোর এই মাস্টার প্ল্যানে আমাকেও সাথে নিবি? তাহলে দুজনে চুটিয়ে প্রেম করব। এই টুকু টুকু দুজনে চুটিয়ে ভিক্ষা করব। 50% তোর, 50% আমার। Oh no! তাই নাকি? ওকে, নো প্রবলেম। আমি অন্ধ সেজে থাকবো, তুই আমাকে টেনে টেনে নিয়ে যাবি। ওরে ঝিঙ্কু, পুরো ডাবল কামাই। চলছে গাড়ি, চল ভিক্ষে করি। আমরা দুইজন অন্ধ ফকির ভিক্ষা করে যাই, আরে পেটের ক্ষুধায় জ্বলে মরি আমরা অসহায়, ভিক্ষা দাও আমায়। কোথায় গো মা জননী, দিদিমণি, আমাদের একটু ভিক্ষা দিন। যদি বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে তাড়াতাড়ি একটু দেখা দিন। ভিক্ষা দিন গো, ভিক্ষা দিন। ভিক্ষে নেই, আমি রান্নাঘরে রান্না করছি এখন। যাও তো যাও, পরে এসো। ইরি মাইরি, আরে না না, পরে আসার সময় নেই। আমাদের ভিক্ষুক বলে কি টাইমের দাম নেই? আমার বন্ধু বানর অন্ধ হলেও ভালো রান্না জানে, ও রান্না করে দিবে। তবু আপনাকে ভিক্ষা দিতে হবে। উঠুন উঠুন বলছি, ভিক্ষা ছাড়া আমরা যাচ্ছি না আজ। আরে আরে, হচ্ছেটা কি? এ কেমন আজও ভিখারি রে বাবা? আরে আরে, এ কি বউ, এ কে তোমার হাত ধরে আছে? আবার বাংটু ওটাকে বসে রান্না করছে? হায় হায়, তুমি রান্নাঘরে প্রেম করছো?
না না স্বামী, তুমি ভুল ভাবছো। এরা ভিখারি, ভিক্ষা নেওয়ার জন্য এমন করছে। বানর রে বানর, কেসটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। চল চল, কেটে পড়তে হবে আমাদের। আর আমজাদি, যেমনি আমি টের পেয়েছি অমনি নতুন প্রেমিক ফিকিরি হয়ে গেল। আমাকে বোকা বানাচ্ছিস, আজ তোকে মেরেই ফেলবো আমি। ও হ্যালো কালা কিংকং, এইদিকে এইদিকে একটু শুনে যাও। আমার বন্ধু পাততে গিয়ে চোখে চাপ পড়ে চোখ কানা হয়ে গেছে, তাই অপারেশন করতে অনেক টাকা লাগবে। একটু আমাদের ভিক্ষে দাও না। তার আগে বল, তুই আমাকে কালা বললি কেন? তুই কালা, তোর বাপ কালা, তোর 14 গোষ্ঠী কালা। আরে আরে খেপছেন কেন? ঠিক আছে আপনি ফর্সা, একদম দুধের মতো ফর্সা। দিন না আমাদের দুটো পয়সা ভিক্ষে। হারামজাদা, আমি কালা বলে তুই আমাকে অপমান করলি? তোর সাহস কি করে হলো আমাকে ফর্সা বলার? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। জ্বালা রে জ্বালা, কোথায় যে ফেসে গেলাম রে বাবা। দৌড়া মিসকে, আরো জোরে দৌড়া। এই কিংকং আমাদের ধরতে পারলে পুরো হাড় হাড্ডি গুঁড়ো করে দিবে। দৌড়া মিসকে দৌড়া। কেউ কি বাড়িতে আছেন? আমি অন্ধ বানর, মিসকের সাহায্য ছাড়া আমি চলতে পারি না। আমাকে দয়া করে একটু ভিক্ষা দিয়ে যাও গো। ওয়েট ওয়েট বন্ধু, এভাবে ডেকে ডেকে কাজ হবে না। ঘর থেকে নাক ডাকার শব্দ আসছে। যাই, তাকে ডেকে বলি ভিক্ষে না দিয়ে নাক ডেকে ঘুমালে কি হবে? তুই বারান্দায় বসে থাক, আমি এই ঢুকলাম আর বের হলাম। ইরে মাইরি, এ তো আমার সেই সুন্দরী শেফা। আহা কি সুন্দর ঘুমাচ্ছে। না না, শেফার ঘুম কি আমি ভাঙাতে পারি? যাই, শেফার পাশে শুয়ে শুয়ে সুন্দরীর ঘুম ভাঙার অপেক্ষা করি। আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মাইরি, আহা এমন চাঁদের মতো গায়ের রং, গোলাপের কাঁটার মতো গায়ের লোম, লাউয়ের মতো লম্বা ঠোঁট, পটল চেরা চোখ, সরু সিংহের মতো খাড়া খাড়া কান। এর আগে কোনো শিয়ালিনীর আমি দেখিনি। আহা এ কি শয়তান মিচকে, তুই তুই আমার ঘরে কি করে এলি? তোর এত বড় সাহস! এই তো ভিক্ষে নিতে নিতে ঘরে ঢুকে পড়লাম, আর তোমার সৌন্দর্য দেখে আটকে পড়লাম। সুন্দরী, এবার আমাকে ভিক্ষে দিয়ে আমার জীবন ধন্য করো। আরামজাদা বদমাস, তুই তাই বলে আমার ঘরে ঢুকবি? আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। এই কেলো পড়েছে রে, ভিতরে নিশ্চয়ই উত্তম মধ্যম চলছে। ওরে বানর, প্রাণে বাঁচতে চাইলে পালা। গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে, অন্তরে বন্দরে খবর দিয়ে দে। মাঠে ঘাটে শহর তলাতে, হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে। মুখে মুখে সারা তুলে দে তুই, মোর জীবনটা উজাড় করে দে। দোলা দে দোলা দে দোলা দে রে পাগলা, দোলা দে রে। আরে মিসকে যে, তা কেমন উত্তম মধ্যম খেলি? কোন কোন জায়গায় ব্যথা পেয়েছিস বল বল। ওরে বানর, ইয়ার কি করছিস আমার সাথে? নিজে তো অন্ধ সেজে থাকিস বলে বেঁচে যাস, আর এদিকে দেখ আমি কেমন শুধু শুধু কেলানি খেয়ে যাচ্ছি। আরে শোন শোন, আমাদের ভিক্ষার পদ্ধতি একটু পাল্টাতে হবে। ভিক্ষার মধ্যে আধুনিকতা আনতে হবে। শোন শোন, আমার কাছে একটা বিগ প্ল্যান আছে। আরে বাস, দারুণ আইডিয়া। বনবাসী এবার ভিক্ষা না দিয়ে যাবে কোথায়? চল চল বানর, কাজে লেগে পড়ি। এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? রাস্তা বন্ধ করে রেখেছে কেন? আমরা কি যাওয়া আসা করবো না? হ্যাঁ, হ্যাঁ যাবে তো, ভিক্ষা দিয়ে যাবে। ভিক্ষা দাও, এই গেট পার হও। আমার বন্ধু অন্ধ, তাকে নিয়ে কত কষ্টে আছি।
দাও দাও, যত তাড়াতাড়ি ভিক্ষা দিবে তত তাড়াতাড়ি তোমরা যেতে পারবে। জীবনে এত বকে দেখেছি, কিন্তু এইভাবে রাস্তায় আটকে ভিক্ষা করা দেখিনি। আরে আরে ফুলটুসি, এখন দিন পাল্টে গেছে। যারা কোয়ালিটি লো ভিখারি তারা ওসব বাড়িতে গিয়ে ভিক্ষা করে, আর আমরা এখন হাই লেভেলের ভিখারি, তাই তো এইভাবে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করি। এই এই কিংকং কালাভূত, লোক ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ভিক্ষে দিবি তারপর এখান থেকে যেতে পারবি। দে ভিক্ষে দে। এই বানর বেটা, তুই নাকি চোখে দেখিস না? তাহলে তুই কিভাবে দেখলি আমি ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করছি? মানে না, মানে আসলে এইখানে হয়েছেটা কি? হয়েছেটা কি? ভিড় কিসের এত? এ কি রাস্তায় কিসের ব্যারিকেড দেওয়া হয়েছে এটা? আরে আরে, এই তো পুলিশ এসেছে। দেখুন না স্যার, এই বানর আর মিসকে মিলে কি শুরু করেছে। আরে হ্যাঁ, সেটাই তো জানতে চাইলাম, কি শুরু করেছে? আরে স্যার, মিসকে আর বানর ভিক্ষার নামে রাস্তায় চাঁদাবাজি করছে। ওদের ধরে পিছনে সপা শব্দটু লাগিয়ে দিন স্যার। ইরে মাইরি, এই বানর অবস্থা তো দেখছি উল্টো দিকে যাচ্ছে, কি করি এবার? আরে আরে, অবস্থা যখন উল্টো দিকে যাচ্ছে তখন আমরা সোজা দিকে দৌড় দেই। পালা মিসকে পালা। এই দাঁড়া আরামজাদারা, দাঁড়া বলছি, দাঁড়া। আরামজাদা দুটো গেল কোথায়? পুরো গায়েব হয়ে গেল। ইরে মাইরি, বড্ড বাঁচা, আজ বেঁচে গেছি। ওই পুলিশ যদি আজ ধরতে পেত তবে মেরে পিছন লাল করে দিত। ওরে বাবা রে, ঠিক বলেছিস রে বন্ধু। ওরে বাবা রে বাবা। আরে আরে, তোরা সেদিনের ওই ফকির দুটো নস আবার এসেছিস আমার বাড়িতে। তোদের জন্য সেদিন স্বামীর হাতে বড় মার খেয়েছি, আর তোদের আমি চাচ্ছি নে রে বেটা, চাচ্ছি নে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মা, ওরে বাবা রে। থাক বেটারা, এখানে কলা গাছের সাথে বাঁধা থাক, আমি পুলিশ ডেকে আনছি। তোদের আমি জেলে পাঠাবো, দাঁড়া। ওরে বাবা রে, ও নানি, ও দাদি, ও বৌদি, আমরা আর চুরি করব না। ও কালা, ও বুবু। কি? ওই ফকিরগুলো আপনার বাড়িতে কলা গাছের সাথে বাঁধা আছে? আরে আমি তো ওদেরকেই খুঁজছি। হ্যাঁ, আমার ঘরের উঠোনের কলা গাছের সাথে বেঁধে রেখেছি। চলুন আমার সাথে, চলুন। ইরে মাইরি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন ভিক্ষা করব না। একদম ফুল এন্ড ফাইনাল কাজ করে খাবো। ছেড়ে তো দিব, একদম জেলে গিয়ে। আর আগে তোদের দুজনকে ডান্ডা মেরে ঠান্ডা করি, যেন ভিক্ষার নামে ব্যবসা করতে না পারিস আর কোনোদিন। পেয়ে গিয়া রে, ওরে বাবা রে, ওরে মা, ওরে চাচা গো, ও বাবা রে, শেষ হলাম রে। বল, আরো চুরি করবে কিনা বল, কান ধর। মাইরি, এই যে কান ধরেছি, আর কোনোদিনও চুরি করব না। দয়া করে ছেড়ে দিন, আর মারবেন না, মারবেন না। 107 বার কান ধরে উঠবস করবি, তবেই ছাড়বো তোদের। তোদের হাত পা নেই, কাজ করে খেতে পারিস না, হারামির দল। শোন মিসকে, আজ থেকে আমি আর তোর সাথে নেই। চুরি করে মার খাওয়ার চেয়ে কষ্ট করে কাজ করা ভালো। বাই বাই, গেলাম আমি। আরে যা যা, আমি পরিশ্রম করতে পারবো না। আমার জন্ম চোরের বংশে, আমার কাজই হলো চুরি করা। ইরি মাইরি, এটা কি চশমা? ভালোই তো। এই রূপা, এই ওই দেখ দেখ, একটা চশমা কেমন জানি শুনে ভাসছে। দিদি, মনে হয় ওটা কোনো ভূতের চশমা। এদিকে তো আসছে, পালা পালা দিদি। ইরি মাইরি, মেয়ে দুটো আমাকে দেখে পালালো কেন? আমি কি অসুন্দর নাকি? কি সাংঘাতিক কাণ্ড! আমি কোথায়? নিজেকে দেখতে পাচ্ছি না কেন?
এবার বুঝেছি মাইরি, সবই এই লাল চশমার কেরামতি। ভালোই হলো, এবার থেকে চুরি করে আর ধরা পড়বো না। থ্যাংক ইউ বিধাতা, চোরকে এভাবে সাহায্য করার জন্য। বল্টু, জল নিয়ে আয়, জমিতে সেচ দিতে হবে। এবারের আলুর ফলন বেশ ভালোই হয়েছে, আর দুদিন গেলে ফসল তুলবো। আয় আয়, তাড়াতাড়ি আয়। যতই ঘুরি উড়াতে, লাটাই তো আমার হাতে। হেই, যতই ঘুরি উড়াতে, লাটাই তো আমার হাতে। টিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। বাঘ মামা, ওই আলুর দেখা তুমি আর পাচ্ছ না মাইরি। এই, তোরা সবাই এক পাশ থেকে আলু তোলা শুরু কর। বাঘ মামা, মনে হয় কোনো চোর এসেছিল। এটা চোর ছাড়া আর কারো কাজ নয়। আমাদের গ্রামে তো চোর বলতে শুধু মিসকে আর বানর, এই দুটো চোর। না, ওদেরকে আমি ছাড়বো না। বাঘ মামা, তুমি আমার বাড়িতে কেন? আর তোমার হাতে বন্দুক কেন? তোর খুলি উড়িয়ে দিতে এসেছি। গতকাল রাতে আমার জমির আলু চুরি করেছিস, তাই না? না না বাঘ মামা, আমি চুরি করিনি। আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো। বাঘ মামা, আমি নিশ্চিত ওই মিসকেই চুরি করেছে মামা। আমার কোনো ক্ষতি করো না। একবার খালি জেনে যাই যে আসল চোরকে, তারপর বুঝবি মজা। এই হারামজাদা, আমার আলু দে। চোর কোথাকার, আমার আলু চুরি করে কোথায় রেখেছিস বল? বাঘ মামা, তুমি কি বলছো? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। বলি, আমার আলু কোথায়? বাঘ মামা, বিশ্বাস করো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। মনে হয় এই চেয়ারটা জাদুর, কিছুই শোনা যায় না। বিশ্বাস না হলে তুমি একবার বসে দেখো। জাদুই চেয়ার, দেখি তো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। বাঘ মামা, চোরকে ধরাই এত সহজ নয়, বুঝেছো? ওগো, এভাবে বসে থাকলে চলবে? প্রবাদ আছে তো, একবার না পারিলে দেখো শতবার। তুমি আবার চাষ শুরু করো গো। না না বউ, আর রিস্ক নিব না। আমি জানি ওই বেটা ছেঁচড়া চোর যখন আমার পিছনে লেগেছে, ও বারবার আমার ক্ষতি করবে। দেখলেই তো কদিন আগে কি লসটাই না খেলাম। শোনো, আমরা তো মাঠে চাষ না করে বাড়িতেই চাষ করতে পারি। তাহলে তো চোর আসতে পারবে না, আর চুরিও করতে পারবে না। কথাটা তুমি মন্দ বলনি, তাই করব। দেখি বেটা চোর কি করে চুরি করে। কিন্তু বউ, কি চাষ করা যায় বলো তো? বাঁশ, তুমি বাঁশ চাষ করো। এমনিতে এখন বাঁশের চাহিদা অনেক বেশি, আর বাঁশ তো খাওয়া যায় না। চোর এসে নিজেই বিপদে পড়বে। এই না হলে আমার বউ। কত বুদ্ধি আমার বউটার। তাহলে বউ, কাজে লেগে পড়ি। বড্ড খিদে পেয়েছে, আজ তো কোনো কিছুই চুরি করতে পারলাম না। এ কি? এটা তো সেদিনের ওই ভুতুরে চশমাটা। চশমা আবার খাবার খায়? না, এই চশমাটাকে ভেঙে ফেলতে হবে, নয়তো যে আমাদের ক্ষতি হবে।
নাকি? বাঘ মামাকে আজকাল মাঠে দেখাই যায় না। চাষাবাদ ছেড়ে দিল নাকি? এদিকে চুরি করার মতো তেমন কিছুই পাচ্ছি না। হাত পা গুটিয়ে থাকলে তো হবে না, আমাকে খোঁজ চালাতে হবে। এই কে 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 এখানে? আরে বউ, কি হলো? কোথায় কে? ওগো, কেমন যেন কালো ছায়া দেখলাম। চোর টোর আসেনি তো? আরে ধুর বউ, চোর আসবে কি করে? আমাদের ঘরে কি সোনাদানা আছে নাকি যে তা নিতে আসবে? সোনা দানা না থাকুক, বাস তো আছে। ওগুলো যদি চুরি হয়? বউ, তুমি আসলেই পাগলি। চোর জানবে কি করে যে আমরা বাঁশ চাষ করেছি? রান্নাঘর তো তালা দেয়া। ঘুমাও তো এখন। ও আচ্ছা, এবার বুঝেছি। বেটা বাঘ এবার রান্নাঘরে বাঁশ চাষ করেছে। বাঁশ, সাব্বাস সাব্বাস, আজ সব বাঁশ কেটে নিয়ে যাব। ওই দেখো গো, তালা ভাঙার শব্দ মনে হয়। সত্যি চোর এসেছে গো। এই কে রে? কে ওখানে? কে? এই রে, কেলো করেছে? অপদার্থ দুটো ঘুমাচ্ছিস, ঘুমা। আসার কি দরকার ছিল? ওগো দেখো দেখো, একটা চশমা আর তা শূন্যে কেমন ভাসছে। ভূত! ওরে বাবা রে, আমাদের দিকে আসছে। পালাও পালাও। ভিতুরা পালিয়েছে। এবার যাই, আসল কাজটা সেরে নেই। কে রে কে? এখানে এত শব্দ করছে। এ বাবা, এখানে তো কেউ নেই। তাহলে তাটা একা একা কাটছে কিভাবে? এ কি এ কি? এটা তো আমার সেই হারানো লাল চশমা। ইরি মাইরি, পেতনি পেতনি এলো কিভাবে? এই, কে রে তুই? আমার চশমা কোথায় পেয়েছিস? হ্যাঁ, এদিকে আমি চশমা খুঁজে মরছি, আর তুই চশমা পরে চুরি করতে এসেছিস? দে দে, আমার চশমা আমাকে দে। ইরি মাইরি, মিসকে রে, বাঁচতে চাইলে পালা। কি রে চোর, পালাচ্ছিস কোথায়? বাঁশ চুরি করবি না? আয় আয়, চুরি কর। তুই বাঁশ চুরি করবি, আর আমি তোকে চুরি করে পেটে ভরবো। কতদিন ধরে তাজা শিয়ালের মাংস খাই না। বেটা চোর, এবার পালাবি কোথায়? হ্যাঁ, আজ তোর পিছনে বাঁশ দেব, বাঁশ। অনেক সহ্য করেছি। ইরি মাইরি, একদিকে পেতনি, অন্যদিকে গ্রামবাসী। বাস চুরি করতে এসে নিজেই তো বাস খেয়ে গেলাম। এখন কি করি? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর কোনোদিনও চুরি করব না গো। তবু এই পেতনির হাত থেকে বাঁচাও, বাঁচাও। তোর মতো চোরকে কে বাঁচাবে শুনি? শোন, বাপ বাপকেও ছাড়ে না। যা, পেতনির সাথে সুখে থাকিস। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।